আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল বাইকটা নিয়ে আর দুটো বাচ্চাকে নিয়ে ভিডিও করতে বার হয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকে আমি বসিরহাট থেকে সোজা চলে যাচ্ছি ছলাদানা, বাঁশঝাড়ি, গোজালমারি এই এলাকার মধ্যে। আমি যাচ্ছি ইটভাটার উদ্দেশ্যে। ইটভাটায় নাকি শুনেছি খুব পরিশ্রম কাজ, গরিব মানুষের বাচ্চারা সেখানে কাজ করে, আবার ভীষণ হার্ড কাজ। তো বন্ধুরা, এই দেখো, এইভাবে আমরা বাইক চালাতে চালাতে ভিডিও করছি আর যাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত, আর ভিডিওটা শেয়ার করে দেওয়া। তোমাদের যদি ভিডিওটা শেয়ার না করো তাহলে আমাদের ভিডিওটা বানানো বেকার হয়ে যাবে। এই দেখো, ভিডিওটার লুকটা দেখো। রাস্তা দিয়ে যাচ্ছি, সেই জন্য পিছন ক্যামেরায় এগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই ছলাদানা বাজার, আর ওই বাজারের পরেই আছে বাংলাদেশ বর্ডার। ঠিক আছে, এর মানে ওই বাজারের পর থেকে আছে নদী, নদীটা পার হলেই বাংলাদেশ বর্ডার। তো বন্ধুরা, আসলে তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তাহলে সবই বুঝতে পারবা। প্রায় আধা ঘন্টা মতো বাইক চালিয়ে বন্ধুরা এসে পড়েছি ভাটার মধ্যে। এই হচ্ছে ভাটা রাস্তা, আর ওই ভাটাগুলো দেখা যাচ্ছে। আর আমার বাঁ পাশে আছে বিএসএফ ক্যাম্প, যেগুলো বাংলাদেশের সিকিউরিটি গার্ড বলে থাকে। এরা নদীর ধারে ডিউটি করে আর এখানে এসে রেস্ট করে। এটা হচ্ছে ওদের থাকার জায়গা। তো বন্ধুরা, আমি একটু তোমাদের জুম করে দেখাই। এই দেখো, এইগুলো হচ্ছে বিএসএফ এর থাকার জায়গা। এখান থেকে ওরা থাকে, আর এখান থেকে যখন ডিউটি হয় ওরা নদীর ধারে চলে যায়, নদীর ধারে গিয়ে ডিউটি করে। তো বন্ধুরা, এখান থেকেই ওই আমি ভাটাগুলোয় যাব, আর এই ভাটার ওপারটাই হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা, ওখানে হয়তো যেতে পারবো না, বিএসএফ হয়তো বকবে। তো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা শেয়ার করে দাও। ভাড়ার মধ্যে এসে বাইকটা রেখে আমি মোবাইলটা নিয়ে হাতে করে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমার পিছনে যে ইটগুলো সাজিয়ে রেখেছে, এইগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের সব A to Z দেখিয়ে দিচ্ছি, কিভাবে তারা ইট কাটে, কিভাবে তারা ইটগুলো মানে এইরকমভাবে লাট দিয়ে রেখে দেয়, সেগুলো তোমাদের দেখাবো। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যারা ইট কাটছে তাদের দিকে। বন্ধুরা, তোমাদের মেন জিনিসটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে কাদা তৈরি করা মেশিন, মানে এখানে মাটিটা দিয়ে দেয়। এইটা মেশিনটা ঘুরিয়ে স্টার্ট করে দিলে ঘুরবে, ঘোরার পর এই মেশিনে মাটিটা মাকম মতো হয়ে যাবে। তারপর এখান থেকে সেই মাটিগুলো যারা ইট কাটে তারা ট্রলিতে করে এই নিয়ে আসে, এখানে ট্রলিতে করে ফেলে তারা এইভাবে ইটটা কাটে। তো বন্ধুরা, আমি এই বাচ্চাটা যে ইট কাটছে, ছোট একটা বাচ্চা, দেখো কি কষ্ট করে ইট কাটছে। আমি এই বাচ্চাটার কাছে যাব, এই বাচ্চাটার কাছে গিয়ে সেই খেলাটা খেলবো। যদি ও খেলতে পারে, ওকে নগদ পুরস্কার দিয়ে দেবো, অর্থ পুরস্কার, যা টাকা পাবে। তো বাচ্চাটা দেখে আমার খুব মায়া লাগছে, ওই জন্য বাচ্চাটার কাছে আমি যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখবো, ভালো লাগলে শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা, বাচ্চাটা কি ছোট্ট, বাচ্চাটা কি সুন্দরভাবে ইট কাটছে। বন্ধুরা, আমাদের দেখেও মায়া লাগে, এরকম বাচ্চা স্কুলে পড়বে, তা আজকে ভাটায় কাজ করছে। মানে এদিকে এসো, বসো। তোমার নাম কি? ইরফান গাজী। তুমি এই ভাটায় কি করো, কাজ করো? স্কুলে পড়াশোনা করো? করো না, না? আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায়? নলপাড়ায় বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আমার হাতে এটা ব্যাট আছে আর এটা বল আছে। এই ব্যাট মানে ব্যাট আর বলটা নিয়ে তুমি এরকম ভাবে যে কবার টাকা দিতে পারবা, সে কবার তুমি 10 টাকা করে পাবা। ঠিক আছে? তাই খেলাটা তুমি খেলবা? ঠিক আছে, না বসাতে হবে। তোমার হচ্ছে বলটা হাতে নাও, নিয়ে এতটা উঁচু করো, হাতটা এতটা উঁচু করো না। আচ্ছা, তাহলে এখন আমি যখন বলবো তখন শুরু। দেখো বন্ধুরা, তাহলে ক্যামেরা চলছে তো, সেকেন্ডের কাটা উঠে দেখ সামনে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাও। হ্যাঁ, শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ভাই 15 বার করেছে। আচ্ছা, এদিকে এসো। আচ্ছা, ওটা বলটা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, তুমি পারবে না। এদিকে এসো। রাখো। তুমি কতবার মেরেছো? সরে এসো। এই সরাই, একটু সরাই। এর মুখটা, হ্যাঁ,
অত না, একটু কাছে না। ঠিক আছে, তুমি কতবার মেরেছো? 15 বার। আচ্ছা, এই ভাই 15 বার মেরেছে, ঠিক আছে। তাহলে আমার 10 টাকা করে হলে দিতে হবে 150 টাকা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ নাও। আচ্ছা, টাকাটা গোনো, এটা রাখো, রাখো। এর ক্যামেরা ধর, বাচ্চা ভিতরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ঠিক আছে, তাহলে এই টাকাটা নিয়ে তুমি কি করবা? হ্যাঁ, টাকাটা নিয়ে তুমি কি করবা? আমি আম্মুকে দেবা? ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, ঠিক আছে। আচ্ছা, এই তো।